আপনি কি আপনার জন্মের সঠিক সময় জানেন না? আর তাই জন্য আপনি আপনার জন্ম ছক বা রাশি চার্ট দেখতে পারছেন না? তাহলে চলুন আজকে জেনে নিই কিভাবে জন্ম সময় ছাড়াও রাশি চার্ট বা কুণ্ডলী দেখা যায়। সবার প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন, গিয়ে এই কুণ্ডলী অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপরে এটাকে ওপেন করবেন। সবার প্রথমে আপনি পঞ্চাঙ্গ লেখা এখানে চলে যাবেন, গিয়ে ডান দিকে সোয়াইপ করবেন। তারপরে এখানে প্ল্যানেটারি পজিশনে আপনি আপনার প্রথমে বার্থ ডেটটা দেবেন, আর তারপরে বার্থ লোকেশনটা দেবেন। বার্থ ডেট এবং বার্থ লোকেশনটা দেওয়ার পর এখানে বার্থ টাইমে আপনি যাবেন, গিয়ে এখানে 12টা PM, 12টা PM সিলেক্ট করবেন, মানে বেলা 12টা। তারপর শো প্ল্যানেটারি পজিশনে যাবেন। এইখানে আপনি একটা চার্ট দেখতে পারবেন, যে যেই বার্থ ডেটটা আপনি দিয়েছেন সেই ডেটে বেলা 12টার সময় গ্রহগুলো কোন কোন রাশিতে ছিল সেটা আপনি এখানে দেখতে পারবেন। এবার সেটাকে আমি একটা জায়গায় লিখে নেব। এবার এখানে দেখুন আমি গ্রহগুলো কোথায় 12টার সময় কোন কোন পজিশনে ছিল, কোন কোন রাশিতে ছিল, এগুলো সব হচ্ছে রাশির নাম্বার, কোনো ঘর না। কোন কোন রাশিতে ছিল সেটা আমি এখানে লিখে নিয়েছি। সূর্য এখানে দেখুন, সূর্য 10-এ ছিল, 10-এ লিখেছি। তারপরে মার্কিউরি, এখানে সূর্য, মার্কিউরি, ভেনাস তিনটেই 10-এ আছে, আমি 10-এ লিখেছি। এখানে মুন রয়েছে 11তে, 11তে লিখেছি। কেতু 12তে, রাহু 6-তে, ঠিক আছে, 6 আর 12। স্যাটার্ন রয়েছে 5-এ, 5-এ লিখেছি। মার্স 4, জুপিটার 3, ঠিক আছে। এইভাবে আমি সবগুলো লিখে নিয়েছি। এইবার এখানে আপনারা খেয়াল করবেন, মুন এখানে বেলা 12টার সময় 11, মানে কুম্ভ রাশিতে ছিল, মানে এনার জাতক হচ্ছে, জাতকের রাশি হচ্ছে কুম্ভ রাশি। এবার সেটা কি সত্যি তাই, সেটা আমাকে একটু ভেরিফাই করতে হবে। কিভাবে ভেরিফাই করব? আমি এখানে ব্যাক চলে আসবো এই রাশি চার্টে, এখানে ব্যাক করব, করে এখানে যে টাইমটা 12টা PM দেওয়া ছিল, এবার এটাকে আমি 12টা AM করবো। মানে এই 8 ফেব্রুয়ারি দিনটা যেখান থেকে, যেই মিনিট থেকে শুরু হচ্ছে, সেই মিনিটের একবার চার্টটা আমাকে দেখতে হবে। এবার সেই চার্টটা যদি আমি চেক করে দেখি, আপনারা এখানে দেখুন যে বাকি সবগুলো কিন্তু সেমই আছে। ঘরগুলো আলাদা, কেন ঘরগুলোতে চেঞ্জ করে, 2 ঘন্টা পর পর চেঞ্জ করে। সবগুলো সেমই আছে, কিন্তু এই মুনটা দেখুন, মুনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সবগুলো সেম আছে। মুনটা 11তে ছিল, মুন চলে গেছে 10-এ। মানে কি হচ্ছে, যে বেলা 12টা, মানে ভোর 12টায়, তো মুন 10-এ ছিল, 10 থেকে 11তে এসছে, মানে এই টাইমটার মধ্যে মুনটা গোচর করেছে। আগের ভিডিওতে আমি গোচরের ব্যাপারে বলেছি, তো যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে একবার দেখে নেবেন। তো গোচর করেছে 10টা, 10 থেকে 11তে গেছে, আর কিছু চেঞ্জ হয়নি। তো এটা আমি একবার লিখে নেবো। তো এখানে আমি লিখে নিলাম, শুধু মুনটাই লিখলাম কারণ বাকি কিছু চেঞ্জ করেনি, বাকি যা ছিল সব সেমই আছে। এইবার লাস্ট আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো 11:59 আমাকে সিলেক্ট করতে হবে, করে মানে সেই দিনটা 8 ফেব্রুয়ারি যেই মিনিটে শেষ হচ্ছে সেই মিনিটটা একবার চেক করতে হবে। সো প্ল্যানেটারি পজিশন করলাম, করার পর আমি একবার যদি এখানে দেখি, এগুলোর সাথে মিলিয়ে যদি দেখি আমি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে শুধু ভেনাসটা চেঞ্জ হয়েছে। ভেনাসটা কিন্তু এখানে ছিল, ভেনাসটা এখান থেকে এখানে চেঞ্জ হয়েছে। মানে এই 12টা PM থেকে রাত্রির 11:59 এর মধ্যে ভেনাস 10 থেকে 11তে গেছে। বাকি সবগুলো একই আছে, বাকি কিছু চেঞ্জ করেনি। ভেনাসটাই শুধু চেঞ্জ করেছে, মানে শুক্র গোচর করেছে। মানে ওই একটা দিনের মধ্যে দুটো গ্রহ গোচর করছে, একটা 10, এই মুন, চন্দ্র এবং শুক্র। তো এটা আমি একবার লিখে নেবো।
আমি এটা এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর এবার প্রশ্ন হচ্ছে যে কোনটা ঠিক, এটা ঠিক, এইটা ঠিক, না এটা ঠিক হবে, কোনটা ঠিক? এবার প্রত্যেকটা মানুষই নিজেদের সঠিক বার্থ সময়টা, জন্ম সময়টা না জানলেও মানুষের এইটা আইডিয়া থাকে যে সে সকালবেলা জন্মেছে, না বিকালবেলা জন্মেছে, না দুপুরে, না রাতে, কখন জন্মেছে, এটা একটা আইডিয়া থাকে। প্রত্যেকটা মানুষের কাছেই থাকে সেটা। এই যে জাতকটা যার আমি চার্ট দেখছি, ইনি সকালবেলা জন্মেছিল। তো ইনি সকালবেলা যেহেতু জন্মেছে, তাই জন্য আমি এটাকে কেটে দেবো, এটাকে কেটে দেবো। এই সময়টা আমার লাগছে না কোনো কাজের। আমাকে শুধু এই সময়টা চেক করতে হবে যে এই মুনটা 10-এ হবে না মুনটা 11-তে হবে, এটা আমাকে চেক করতে হবে। সকাল মানে দুটোই হতে পারে। উনি যদি 11টার সময় জন্মে থাকে তাহলে এটা হতে পারে, আর যদি উনি যদি তার আগে জন্মে থাকে এটাও হতে পারে, কখন হচ্ছে আমি শিওর না। তাই জন্য এখানে আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হলো আপনাকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন এখানে ইন হুইচ রাশি মুন ইজ নাও, মুন এখন কোন রাশিতে রয়েছে। প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে প্রো কেরালা, এটা একদম ঠিকঠাক জিনিস দেয়। তো এখানে আপনি যাবেন এই ওয়েবসাইটটায়, গিয়ে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এই জায়গাতে গিয়ে আপনি ইয়ার এবং লোকেশনটা সিলেক্ট করবেন, আপনার জন্মের সময় এবং বছর এবং লোকেশনটা, গিয়ে গেট প্ল্যানেট ট্রানজিট এখানে সার্চ করবেন। পরে এখানে স্ক্রল করবেন আপনার ডেট। এবার এখানে দেখতে পাচ্ছেন যে এই ফেব্রুয়ারি 8 যেটা আমরা সিলেক্ট করেছিলাম, সেদিনকে চন্দ্র কুম্ভ রাশিতে ঢুকছে ভোর 4:40-এ, ভোরবেলা। মানে উনি যখন জন্মেছে মোস্ট প্রবাবলি উনি কুম্ভ রাশিতেই জন্মেছে, উনি মকর রাশিতে জন্মাননি। 4:40-এর আগে চন্দ্র মকর রাশিতে ছিল, মানে কুম্ভ রাশির দিকে ঢুকছে আস্তে আস্তে। তো সেই কারণে যদি 4:40-এর আগে উনি জন্মে থাকে, তাহলে ওনার কুম্ভ রাশি ধরা হবে। মানে ওনার রাশির যে নেচারটা হবে কুম্ভ রাশির মতনই হবে, কারণ সেই ফেজে কুম্ভ রাশির দিকে ঢুকছে উনি। ঠিক আছে? তো এবার আমি শিওর হয়ে গেলাম। এবার শিওর হয়ে যাওয়ার পর আমি এটা ব্যাক করে আমি এখানে চলে আসবো। গিয়ে এই যে 10, এটা আমার আর লাগবে না, এটা আমি কেটে দেবো। এই যে পজিশন গুলো, সূর্যের যে পজিশন গুলো, আমি এটা কেটে দিই আগে। তো কেটে দিয়ে আমি এই যে সূর্যের এই পজিশন গুলো, এই পজিশন গুলোই হচ্ছে আপনার কুণ্ডলী। এটা দেখেই যাবতীয় প্রেডিকশন সবকিছু মোটামুটি 80 to 90% জিনিস আপনি এইগুলো দিয়েই আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এই পদ্ধতিটা দিয়ে আপনি কোন হাউসে রয়েছে আপনার গ্রহগুলো, কত ডিগ্রি রয়েছে, সেগুলো পাবেন না। ডিগ্রি গুলোর জন্য এক্সাক্ট বার্থ টাইম দরকার পড়ে। বাট ওভারঅল আপনার যে কোন রাশিতে রয়েছে সেটা পেয়ে গেলেই আপনি আপনার ম্যাক্সিমাম প্রেডিকশন করতে পারবেন। এর পরবর্তী ভিডিওতে আমি আরো দেখাবো কিভাবে শুধুমাত্র রাশি, গ্রহগুলো কোন রাশিতে আছে সেগুলো দিয়ে কিভাবে প্রেডিকশন করা যায়। তো আজকের ভিডিওতে এইটুখানি রইলো। আপনি এই পদ্ধতি ইউজ করে আপনার চার্টটা তৈরি করতে পারবেন।